রায়পুর আয়াসের আছে ট্রেড দিতাছি আমি যাইতাম নি বাড়ি। আল্লাহ বাস একবার রায়পুর আমার ডোর করে আজকাল ঠেডা মেডা লে বেরিয়ে দেবেন গা। যাক, ওই আমরা প্রধান অতিথি সাহেব খুব ভূমিকা রাখছে এবং খোলা ফানগুলো সব করে দৌড়াইছে। একটা লাডি লইয়া সেটা সিংলা দিয়া বাইরে থিব, মাইয়া ফান্ডিরে বাইর দৌড়ান হেডিরে একটা সিংলা লিয়া বাইরে থিব। মাহফিলের সময় মাইয়া ফান্ডি গান ঘুরায় আর ফুলা ফান্ডি একটা থাকে না, সব টিকান থেকে ঘুরে। বসেন বসেন, আমার খুব সেচ্ছে। ঠিক আছে তো, আপনার প্রধান অতিথি সাহেব হইল ইয়ং, শক্ত ভূমিকা রাখতেছে। সভাপতি সাহেবের আপনার প্রধান অতিথি সাহেবের ধন্যবাদ দেওয়া দরকার। ইয়ং মানুষ তো জজবাওয়ালা। ঠিক আছে প্রধান অতিথি সাহেব আপনারে ধন্যবাদ, আপনি যতটুক পারছেন এইটিরে দৈরা লই আইছেন। ইডি বইব কেমনে কই না, এখানে তো দোকান ফাট দিছিনি, দোকানও যায় মাইয়া ফান কাটা যায়। তো মাইয়া ফান যেখানে এটিরে আপনি বয়ে রাখতে পারবেন, এটি তো গুড় গুড় করে। মূল ঘটনা তুই কেন আর ফুলা ফান্ডি আর দোকান ছাড়া না, কত করে ঘুরাই ওই যেখানে ঘুরতেছে। এ 2 টাকার কিছু খায়ও না, 5 টাকা পকেটও নাই, হুদি ঘুরে আর খালি ঘুরে আর ইফটিজিং করে। সিংলা লাগবো, সিংলা খাসা সিংলা। রায়পুর আয়াসের আছে ট্রেড দিতাছি আমি যাইতাম নি বাড়ি। আল্লাহ বাস একবার রায়পুর আমার ডোর করে আজকাল ঠেডা মেডা লে বেরিয়ে দেবেন গা। যাক, ওই আমরা প্রধান অতিথি সাহেব খুব ভূমিকা রাখছে এবং খোলা ফানগুলো সব করে দৌড়াইছে। একটা লাডি লইয়া সেটা সিংলা দিয়া বাইরে থিব, মাইয়া ফান্ডিরে বাইর দৌড়ান হেডিরে একটা সিংলা লিয়া বাইরে থিব। মাহফিলের সময় মাইয়া ফান্ডি গান ঘুরায় আর ফুলা ফান্ডি একটা থাকে না, সব টিকান থেকে ঘুরে। যাক মাশাল্লাহ আইছে। এখন চুপ করে বইতেন লইরিন না, নাহলে প্রধান অতিথির মেজাজ গরম বাইরে মেরে লিব। আপনারা চুপ করে বসে থাকেন। এখানে যে কথা চলতেছে আপনারা কি খারাপ লাগতেছে নি? আলোচ্য বিষয় কি? ইমান। বলুন আলোচ্য বিষয় কি? এই শুধু ইমানের উপরে আলোচনা হইব, মনোযোগ দিয়ে শুনেন। সময় খুব কম তো আমি লম্বা সময় যে আলোচনাটা করতাম এটারে শর্টকাটে আনতেছি, মনোযোগ দিয়ে শুনেন। দেখেন ফেরাউন ছিল সবচেয়ে বড় জালেম, সবচেয়ে বড়। সে কত বড় জালেম চিন্তা করেন। মুসা নবী দুনিয়াতে না আসার জন্য সে 90,000 শিশুরে মেরে লিছে। কত হাজার? 90,000 নবজাতক শিশুরে মারছে, যেগুলো খালি জন্ম নিছে শুধু তার গদি টিকায় রাখার জন্য। যখন তারে গণকরা বলছে যে আপনার গদি চলে যাবে যদি ওই লোক জন্মগ্রহণ করে, গদি টিকায় রাখার লেগে হে যত সন্তান জন্ম নেয় সবগুলো মেরে লাগে। আল্লাহ কয় রাখে আল্লাহ, আমি যদি রাখতে চাই তুই মারবি কেমন? তুই 90,000 শিশু মারছত, আমি সেই শিশুরে যেই শিশুর জন্য 90,000 মারছত এই শিশুরে তোর গরো খাওয়ামো, তোর টেকায় পড়ামো, তোর গরো থাকবো, তোর সামনে বড় হইব, এরপরে তোর সাইজ করবো। মুসা নবীরে ফেরাউনি লালন পালন করছে। ফেরাউনের গরুই বড় হইছে খাইয়া, রাজা বাদশার মতো চলছে, রাজার ছেলের মতো। এই ফেরাউনদের শেষে ধ্বংস করছে মুসার মাধ্যমে। রাখে আল্লাহ। আমার যুবক ভাইয়ারা, আসিয়া তার স্পষ্ট বক্তব্য দিয়া দিছে, আমি তোমার স্ত্রী, তোমার ঘর সংসার করি, তোমার সাথে চলি, তোমার সাথে শুই, তোমার সাথে কথাবার্তা বলি, কিন্তু সব ঠিক আছে, স্বামী হিসাবে মেনে নিলাম, কিন্তু রব হিসাবে মানতে পারবো না। কারণ আমি রব মানছি যার শরীক নাই, আমি রব মানছি যার সঙ্গে কোনো তুলনা নাই, আমি তো তারে রব মানছি। ফেরাউন কই ভয়টা তুমি মারাত্মক করলা, সারা দেশের মানুষ আমারে রব মানে, এখন যদি আমার বউ আমারে রব না মানে তাহলে বলো না আমি মানুষের সামনে কেমনে মুখ দেখাবো? এরপরও আসিয়া তারে বোন বোন মাশাআল্লাহ প্রধান অতিথি বইছেন গা। গরম গরম যথেষ্ট পরিমাণ প্রধান অতিথি ভূমিকা রাখছে। এখন যদি আপনারা মানুষ না হইন তার কিছু করার নাই, বসেন। আসিয়া ফেরাউনের ঘরে সংসার করে, ফেরাউন ট্রেড দিছে, তুই আমারে কি করবি? শাস্তি দিবি, কারণ তুই তো জালেম। জালেমের কাজ কি? জুলুম করা। জালেমের কাজ কি? তুই আমাকে জুলুম করবি, এর বাহিরে কিছুই করা সম্ভব না। ফেরাউন কয় বউ যদি মানুষ শুনে আমার বউ আমারে খোদা মানে না, তাহলে আমার খোদায় গিরি যাবে। ফেরাউন হামানের সঙ্গে বুদ্ধি করছে, হামান আমার বউ আমারে খোদা মানে না,
আমার বউ আমারে খুদা মানে না। ও ফেরাউন, এখন কি করবা? তোমার বউ যে খুদা মানে না, তাড়াতাড়ি আসিয়ারে শাস্তি দাও, আসিয়ারে গ্রেপ্তার করো। ফেরাউন নিজের বউরও ছাড়ে নাই, গ্রেপ্তার করে জনসম্মুখে মানুষের সামনে আসিয়ারে নির্যাতন করা শুরু করছে। জীবন্ত মহিলাটাকে হাতে পায়ে প্যারাক মারছে রে। একটা জীবন্ত মানুষকে যদি হাতে এবং পায়ে কাটের সঙ্গে প্যারাক মাইরা দেয়, প্যারাক মারার পরই শেষ না। এই জালেম এতগুলা মানুষের সামনে জান্নাতি একটা মহিলা আসিয়াকে উলঙ্গ করে দিছে, উলঙ্গ করে দিছে। নাউজুবিল্লাহ। আসিয়া একটা চিৎকার দিয়া বলে, মালিক, ইমানের জন্য আমাকে ফেরাউন মানুষের সামনে উলঙ্গ করে দিছে গো মালিক, বরদাস্ত করতে পারতেছি না। আমার মৃত্যু পর্যন্ত আপনি ইমানের উপরে অটল রাখেন, আমার এই ইমানের উপরে আপনি অটল রাখেন। আসিয়াকে প্যারাক মেরে মানুষের সামনে উলঙ্গ করে দিল, এমনকি চামড়াগুলি টেনে টেনে উঠানো হচ্ছিল। জীবন্ত মানুষের শরীর থেকে যদি চামড়া উঠায়া দেয়, বলেন না সেই নির্যাতন কি সহ্য করা যায়? সেই নির্যাতন সহ্য করা যায় না। আসিয়া আসমানের দিকে তাকায়া বলে, মালিক, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আপনার পাশে আমার নিয়ে যান। আসিয়ার সেই ডাক আমার আল্লাহ কবুল করছে। ফেরাউন পাথর লইয়া আসছে রে আসিয়ারে মারার জন্য। আইসা দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। আসেনি সুবহানাল্লাহ। এটা কোন সময় খন? আপনারা কোন সময় খন? ঠেড়া মারার সময় তো কিতা কইতাম কোন যেন খন, যে কেন খোয়া নি কেন খইলি ভাই, আমি কেড়ে গুতা দিতে হয়। আচ্ছা, আপনার শরীর থেকে যদি সামরাডি টাইনা টাইনা তুলি আমি, ফের একটা মাইরা দিই, আপনার মুখে হাসি আইব। তুই আশ্চর্য কথা না? এত বড় শাস্তির মধ্যে উনি মুস্কি হাসি দিল কেন? ফেরাই না মাথা দাঁত দেখো, সর্বনাশ। হেরে আসিয়া, এরকম পরিস্থিতির মধ্যে কারো মুখ দিয়ে তো মুস্কি হাসি আসতে পারে না। মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়াইয়া হাসি দিলি কেন? আসিয়া কয়, আমি যা দেখি তুই তা দেখোস না, তুই জালেম। আমি আমার চোখ দিয়া দেখতেছি, আল্লাহ আমাকে আমার জান্নাতের বালাখানা আমার চোখের সামনে তুলে ধরছে। এরে ফেরাউন, আমার রব আমাকে জান্নাতের বালাখানা আমার চোখের সামনে তুলে ধরছে। এই পৃথিবীতে তাকার কোনো আফসোস আমার নাই, লোভ লালসা নাই, আমি জান্নাতে যেতে চাই। ফেরাউন বড় একটা পাথর লইয়া আসিয়ার মাথার মধ্যে ছেড়ে দিছে। আসিয়া শাহাদাত বরণ করছে, কিন্তু ইমান দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিছে কিন্তু ঈমান দেয় নাই। আজকে আমাদের ঈমানটা কত দুর্বল হইলে আমরা মিনিটে ফল্টি মারি, ঠিক না বেটি? মিনিটে ফল্টি মারি। এখন কইছি এক কথা, কিছুক্ষণ পরে হয় আরেক কথা। তার মানে কথার কোনো সিস্টেম নাই, যারে মনে চায় তার এক কথা কয়ে বসে থাকে। ঈমানের উপরে অটল থাকতে হবে। ঈমান হলো আমাদের জন্য একটা নিয়ামত। যাররা পরিমাণ ঈমানটা লইয়াও যদি কবরে যাইতে পারেন, আল্লাহ হয় যাররা পরিমাণ ঈমানের কারণে কোনো একদিন শাস্তি দেওয়ার পরে জান্নাতে উঠাবো। আর যদি ঈমান না লইয়া কবরে যান, কসম খোদার জান্নাতের গ্রাম কোনোদিন আপনার নাকে আসবে না। এই জন্য ঈমান আমাদের বড় সবচেয়ে বড় নিয়ামত। দুনিয়ার সব দিতে রাজি, কিন্তু ঈমান দিতে রাজি না, ঠিক না বেঠে? আমরা সব দিব, ঈমান দিব না। ঈমানের জন্য যদি আমার দল ছাড়তে হয় দল ছাড়ব, ঈমানের জন্য যদি নেতা ছাড়তে হয় নেতা ছাড়ব, ঈমানের জন্য যদি ঘর ছাড়তে হয় আমি ঘর ছাড়ব, কিন্তু আমি ঈমান দিব না। ঘর যদি ছাড়তে হয় তাও ছাড়বো, সম্পদ ছাড়বো, মা বাপ ছাড়বো, সব ছাড়বো, কিন্তু আমার ঈমান তো আমি ছাড়তে পারবো না। কেন পারবো না? কারণ দুনিয়া হলো ক্ষণস্থায়ী, এই পৃথিবী চিরস্থায়ী নয় গো। পৃথিবীটা চিরস্থায়ী নয়। আমরা কি সব সময় থাকব? এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, আমিও না, আপনিও না। আমার দাদা চলে গেছে, বাবা চলে গেছে, আমিও চলে যাব। থাকার কোনো সুযোগ নাই।
কিন্তু ইমান ছাড়া যদি কবরে যাই তাহলে দুনিয়াও হারাইলাম, পরকালও হারাইলাম। ইমান ছাড়া যাবে না। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী পরকাল তো আমি হারাইতে পারবো না। ওই মানুষটা সবচেয়ে বেশি বুদ্ধিমান, যে ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য পরকাল হারাইতে চায় না, সে বুদ্ধিমান। আর যে ব্যক্তিটা ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য চিরস্থায়ী পরকাল হারায়া ফেলে, তার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। যত বড় ব্যারিস্টার হোক আর ইঞ্জিনিয়ার হোক, যত বড় শিক্ষিত হোক, যদি পরকাল হারায়া লায় তাহলে সে বোকা মানুষ। ঠিক না বেঠি? আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ইমানের জন্য তাহলে তাদের মতো ইমান আনবো। তারা ইমানের জন্য সব ছাড়ছে, ইমান ছাড়ে নাই। আল্লাহর নবীর একজন সাহাবী ইমানের জন্য ঘর ছাড়ছে, ইমানের জন্য মা বাপ ছাড়ছে, ইমানের জন্য সম্পদ ছাড়ছে, কিন্তু ইমান ছাড়ে নাই। আল্লাহ যে বলছে আমিনু কামা আমানান নাস, মূলত এটা সাহাবায়ে কেরামদেরকে বলছে তোমরা তাদের মতো ইমান আনো। কারণ তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বহু সাহাবীদেরকে আল্লাহর নবী ঘোষণা দিয়েছে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ।